এসে বলবে, আল্লাহ তুমি আমাকে পাঠাইছো, সবাই তো যার যার জায়গা দখল করে আছে, আমার জন্য তো জান্নাতে কোনো জায়গা বরাদ্দ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা দুনিয়াতে বড় বড় রাজা বাদশাদের কথাগুলো স্মরণ করো, তাদেরকে যে রাজত্ব আর যে পরিধি দিয়েছিলাম এগুলোর মতো তুমি চিন্তা ভাবনা করে একটা ভালো কি পরিমাণ জান্নাত তোমার চাই। বান্দা বড় বড় রাজা বাদশাদের কথা স্মরণ করবে আর তাদের রাজত্ব তার মাথার মধ্যে আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলার পরে আল্লাহ বলবে, লাকা মা তামান্নাইতা ওয়া লাকা আশারাতু আদআফিম মিনাদ দুনিয়া। যা বান্দা তুই যা চাইলি তাও দিয়ে দিলাম, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি তোকে দিয়ে দিলাম। ইমানদার সে তো দুনিয়ার লোভে পড়তে পারে না। ইমানদার প্রয়োজনে সে তার ব্যবসা ছেড়ে দিবে, ইমানদার প্রয়োজনে তার চাকরি ছেড়ে দিবে, ইমানদার প্রয়োজন হলে পরিবার ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, দল ছেড়ে দিবে। ইমানদার ইমান ছাড়তে পারে না, কেননা ইমানদার তো এটা জানে আমার ইমান ছেড়ে দিলে আমার সব শেষ। আর যদি সব ছেড়ে দেয়, যদি আমার ইমান থাকে আমার সব আছে, ঠিক কিনা? খ্রিস্টান জালেম বাদশা 3 ভাইকে প্রস্তাব দেওয়ার পরে তারা ইমান ছাড়ে না। এবার জালেম বাদশা আদেশ করলো তাদের জন্য জ্বলন্ত টকবগে তেলের মধ্যে ছোট্ট ভাইটাকে ফেলে দেওয়া হলো। ছোট্ট ভাই গরম তেলের মধ্যে পড়ার পরে শরীরের গোশতগুলো আলাদা হয়ে গিয়েছে, হাড্ডিগুলো খড়কুটার নেই, বাসতেছে। বড় 2 ভাই দেখে দেখে দৃশ্য দেখে দেখে চোখের পানি জড়ায়, কিন্তু এক মুহূর্তের জন্য তারা আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এবার মেজু ভাইয়ের পালা আসলো। মেজু ভাইকে ওই খ্রিস্টান জালেম বাদশা গরম টকবগে তেলের মধ্যে ছেড়ে দিল। সেও শহীদ হয়ে গেল, কিন্তু ঈমান ছাড়লো না। এবার বড় ভাইয়ের পালা আছে, কিন্তু এখন ওই জালেম বাদশার দরবারে খ্রিস্টান এক প্রভু ছিল। খ্রিস্টানের পাদ্রী বলতেছে, ও বাদশা, এদেরকে যে আপনি মারতেছেন এরা তো মৃত্যুর সময় দেখি মুস্কি হাসতেছে, তার মানে তো কোনো কারণ আছে। এরা তো মৃত্যুকে ভয় পায় না, এরা তো মৃত্যুকে ভয় পায় না। এই কথা শোনার পরে বড় ভাই ওই খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, তুমি ঠিকই বলেছো, আমরা মৃত্যুকে ভয় পাই না। আর মরার আগে মুখের মধ্যে মুস্কি হাসি কেন তুমি জানো? মৃত্যুর আগে আমাদের জান্নাত আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এবার খ্রিস্টান পাদ্রী জালেম বাদশাকে পরামর্শ দিল, মারলে লাভ কি, এরা তো জান্নাতেই চলে যাচ্ছে। কোনোভাবে দেখেন এদেরকে ঈমান থেকে মাহরুম করা যায় কিনা। 2 জনকে তো হত্যাই করে ফেললেন, এবার বড়জনকে দেখেন কোনোভাবে ঈমান থেকে মাহরুম করা যায় কিনা। এবার খ্রিস্টান পাদ্রী জালেম বাদশাকে পরামর্শ দিল, তাকে হত্যা না করে তাকে দিয়ে দেন, আমার বাড়িতে নিয়ে যাই, দেখি কোনোভাবে তার ঈমান থেকে তাকে সরানো যায় কিনা। খ্রিস্টান পাদ্রী ভালো করেই বুঝতো, ঈমানদার যত গুনাহ করবে তার ঈমানের নূর তত নিভে যাবে। খ্রিস্টান পাদ্রী ভালো করেই বুঝতো, ঈমানদারের ভিতরে যদি হারাম খাদ্য চলে যায় ঈমানদারের ঈমান দুর্বল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বাংলাদেশে 90% ইসলাম মুসলমানের সংখ্যা আমরা আছে, কিন্তু অধিকাংশ মুসলমানের রিজিক হালাল না হওয়ার কারণে এত অধিক সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও ইসলাম বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা প্রতিবাদ করতে পারি না। এর কারণ একটাই, হারাম খেতে খেতে আমাদের ঈমানের বাতি নিভে গিয়েছে। কারণ এটাই, খ্রিস্টান পাদ্রী এটা ভালো করেই বুঝতো, ঈমানদারদেরকে যদি গুনাহ করাতে পারি ঈমানদারের ঈমান দুর্বল হবে, হারাম খাদ্য খাওয়াতে পারলে ঈমানদারের ঈমান দুর্বল হয়ে যাবে। যুবক ভাই, এই কারণেই তো গুনাহের সয়লাব আমাদের সামনে ছড়িয়ে দেওয়া হয়েছে। গুনাহ আর গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বায়ে গুনাহ, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। কেন এটা? কারণ একটাই, অমুসলিমরা চাচ্ছে মুসলমান গুনাহে লিপ্ত হয়ে ঈমান দুর্বল হয়ে যাক, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, চক্রান্ত করব, ইসলামকে ধ্বংস করে দিব, আর তারা টেরও পাবে না। আমরাও বলে দিয়ে যাই, আমরা ঈমানদার যুবক, গুনাহ করব না, ঈমানের বলে বলিয়ান হব। ইসলামের দুশমনেরা আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় দেওয়া হবে না।
কিনা? শর্ত হলো আমার ইমান পাকাপোক্ত রাখা লাগবে, আমার খাদ্য হতে হবে হালাল, আমার রিজিক হতে হবে হালাল, আমার জীবন হতে হবে গুনাহমুক্ত জীবন, ঠিক কিনা বলেন? জালেম বাদশা এখন তার বাড়িতে গেল, খ্রিস্টান পাদ্রী ইমানদারদেরকে ইমানদার যুবক ছেলেটাকে নিয়ে খ্রিস্টান পাদ্রীও তার বাড়িতে চলে আসলো। খ্রিস্টান পাদ্রীর সুন্দর একটা মেয়ে ছিল, বড়ই সুন্দরী ছিল, পরমা সুন্দরী ছিল। খ্রিস্টান পাদ্রীকে জালেম বাদশা এই প্রস্তাব দিয়ে দিল, তুমি যদি এই ইমানদারের ইমানকে হারিয়ে দিতে পারো তাহলে তোমাকে বড় ধরনের একটা হাদিয়া দেওয়া হবে। খ্রিস্টান পাদ্রী বড় ধরনের হাদিয়ার লোভে নিজের কন্যাটাকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান মারে, বড় পদ পাবো, বড় টাকা পাবো, দুনিয়ার বড় একটা অর্থ হাসিল করতে পারবো, তবে শর্ত হলো এই যুবক ইমানদার ছেলেটাকে গুনার মধ্যে লাগাতে হবে। বাবা তার মেয়েকে বলতেছে, তোমার সব রূপ সৌন্দর্য ঢেলে দিবে, তাকে গুনাহ করাবে। একটা ঘরের মধ্যে ইমানদার যুবককে আর ওই সুন্দরী মেয়েটাকে বন্দি করে রাখা হলো। খাদ্য হিসেবে হারাম খাদ্য, শূকরের গোশত দেওয়া হলো, আর পান করার জন্য হারাম পানীয় মদ দেওয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 40 দিন চলে গেল। 40 দিন পরে মেয়েটাকে ঘর থেকে বের করে আনা হলো। খ্রিস্টান পাদ্রী মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কতটুকু সফলতা অর্জন করতে পেরেছো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বাবার কাছে এবার দুর্বলতা স্বীকার করে বলে, বাবা আল্লাহর কসম 40 দিনে তাকে এক মুহূর্তের জন্য গুনাহ করাতে পারিনি, 40 দিনে একবারের জন্য হারাম খাবার খাওয়াতে পারিনি, 40 দিনে একবারের জন্য হারাম মদ তাকে পান করাতে পারিনি। ও বাবা, শুধু তাই না, 40 দিনে তার চরিত্র দেখে, তার ইমানের প্রতি আকৃষ্ট হয়ে আমি নিজে মুসলমান হয়ে গিয়েছি। ইমানদারের ইমানি কাজকর্ম দেখে বেঈমানরা মুসলমান হতো। দুঃখজনক হলে এটাই সত্য কথা, এখন আমাদের অধিকাংশ ইমানদারের কাজকর্ম দেখলে বেঈমান নিজেকে আত্মগর্ববোধ মনে করে যে আমরাই অনেক ভালো, ইমানদারদের চেয়ে আমরা ভালো, এত গুনার কাজ আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? এবার বাবা বলল, মারে তুই এটা কি করলি? মেয়েটা পূর্ণ ঘটনা বাবার সামনে তুলে ধরলো। বাবা, ছেলেটাকে সারা দিন আমি চেষ্টা করেছি আমার রূপ সৌন্দর্যতার দিকে ছেলেটাকে আকৃষ্ট করতে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি পারিনি। ও বাবা, রাত্রিবেলা নিজের দেহটাকে উলঙ্গ করে আমি ছেলেটার সামনে শুয়েছিলাম, ভেবেছিলাম দিনের বেলা ছেলেটা আমার দিকে তাকায়নি, রাত্রিবেলা হয়তো আমার দিকে তাকাবে, গুনার উদ্দেশ্যে সে আমার কাছে আসবে, কিন্তু বাবা আসেনি। বরং যখনই তার ক্ষুধা লেগেছে, যখনই তার তৃষ্ণা লেগেছে, আমি দেখেছি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তার জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। ছেলেটার সামনে আমি নিজেকে পেশ করালাম, বারবার তাকে ডাক দিয়ে বললাম, ও যুবক, একটা বারের জন্য আমার দিকে তাকাও। যুবক ছেলেটা একবারের জন্য আমার দিকে তাকালো না, বলতে লাগলো, না না, এই চোখ দিয়ে আমি আমার জান্নাত দেখব, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর দিদার লাভ করব, এই চোখ দিয়ে আমি কোনো গুনাহ করতে পারি না। ও যুবক ভাইরা, আমরাও বলি এই চোখ দিয়ে আমরা জান্নাতের নিয়ামত দেখব, এই চোখ দিয়ে আমরা আল্লাহর দিদার লাভ করব, এই চোখ দিয়ে টিভির গুনাহ আর মোবাইলের গুনাহ করব না। ঠিক কিনা? এই যুবক ভাইরা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা করেছি অতীতে, আজকে আল্লাহর জন্য ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আজকে মাফ চাই, আর ফরিয়াদ করি, বলি আল্লাহ, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দেন, আর চোখের গুনাহ করব না, কেননা এই চোখ দিয়ে আমি জান্নাত দেখব, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখব। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলের প্রধান বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আমাদের কাছাকাছি চলে এসেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। উনি আসতে থাকুক, আমি 2-4 কথা আপনাদের সামনে বলতে থাকি। নাকি কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাই আমি? ছোট মানুষ, বড় মানুষ আসতেছে, আসার আগ পর্যন্ত আমি কিছুক্ষণ চালাই নাকি? ইমানদার ছেলে এবার বলতে লাগলো, না না, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখব।
মেয়েটা তার বাবার কাছে বর্ণনা দেয়, ও বাবা, একটা বারের জন্য ওই ছেলেটা আমার দিকে তাকায়নি। মেয়েটা ছেলের বর্ণনা দিতেছে আর বাবার চোখ দিয়েও পানি ঝরতেছে। এবার খ্রিস্টান পাদ্রী বলে, মা তো মজবুত হতে পারে, আমি জানতাম না। মারে চল চল, আমাকে নিয়ে চল, যেই যুবকের প্রতি তুই আকৃষ্ট হয়েছস ওই যুবকের প্রতি, যুবকের ইমানের প্রতি আমিও আকৃষ্ট হয়ে গিয়েছি। আমিও যুবকের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার খ্রিস্টান পাদ্রী তার মেয়েকে নিয়ে ইমানদার যুবকের কাছে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী ইমানদার যুবককে পরামর্শ দিল, ও যুবক, জালেমের শাসন চলতেছে, এখানে থাকলে আমাদের সমস্যা হবে, চলো চলো, ইমান বাঁচাতে হবে, এই রাষ্ট্র ছেড়ে আমরা চলে যাব। সব ছাড়তে পারি, তবে আমরা ইমান ছাড়তে পারি না। রাতের গভীর অন্ধকারে যখন তিনজন ইমানদার যায়, শরহুস সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হঠাৎ করে রাতের গভীর অন্ধকারে ওই যুবক, তার যে দুইজন যুবক ভাইকে শহীদ করা হয়েছে, তাদেরকে ঘোড়ায় চড়ে চড়ে সামনে আসতে দেখতে লাগলো। আল্লাহু আকবার। তিন ভাইয়ের মুলাকাত হওয়ার পরে তিন ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। বড় ভাই ছোট ভাইদেরকে বলতে লাগলো, ভাই তোমরা না শহীদ হয়ে গিয়েছো, শহীদ হয়ে গিয়েছো, তোমরা এখানে কেন আসলে? তারা বলতেছে, ভাই তুমি কি জানো না আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, তারা জীবিত। ও ভাই, আমরা জীবিত, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে ঘোরাফেরা করার অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শহীদ মরে না, শহীদ মরে না, শহীদ শহীদের মর্যাদা বুঝতে পেরেছে। যারা শহীদ তারা শাহাদাতের মর্যাদা যারা বুঝে, শহীদ যারা শাহাদাতের মর্যাদা যারা বুঝে, তারা তাদের জীবন একবার দুইবার নয়, 1000 বার আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে রাজি। ঠিক বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের দিকে তাকান, আমাদের কত ভাই বোনেরা তারা শহীদ হচ্ছে, তাই বলে কি ইহুদিদের সাথে লড়াই করা তারা বন্ধ করে দিয়েছে? কত ভাই বোনেরা শহীদ হচ্ছে, 1 বছর 2 বছর নয়, 70 থেকে 80টা বছর ধরে তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে এই ইহুদি জাতির দ্বারা, গোষ্ঠীর দ্বারা। এত শহীদ হচ্ছে, তারপরেও কি তারা ইহুদিদের সাথে মাথা নত করেছে? তারপরেও কি তারা মসজিদে আকসার ইজ্জত তারা ছেড়ে দিয়েছে? মসজিদে আকসাকে ইহুদিদের নাপাক হাতে তারপরেও তারা ছেড়ে দেয় না। ও ইমানদার, তারা শাহাদাতের মজা বুঝেছে, শহীদের কি মর্যাদা এটা তারা বুঝেছে, এই কারণে তারা জীবন দিচ্ছে, তারপরেও বাতিলের সাথে কোনো আপোষ করছে না। ঠিক কিনা? আজকে যদি আমার দেশের মুসলমান, আমার দেশের যুবকেরা শাহাদাতের মর্যাদা বুঝতো, শাহাদাতের কি মর্যাদা, শহীদের কি মর্যাদা, এটা যদি বুঝতো, তাহলে খেলাধুলায় লিপ্ত থাকতো না, তারাও তাদের মতো শহীদি তামান্না করতো। বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, ও যুবক ভাই, আজকে থেকে দুনিয়ার লাল নীল রঙিন স্বপ্ন বাদ দিতে হবে। আমাদেরও যদি সুযোগ হয় ফিলিস্তিনে যাব, ফিলিস্তিনে মুসলমানদের পাশে দাঁড়াবো, তাদের পক্ষ হয়ে ইহুদিদের সাথে লড়াই করব। মসজিদের আকসার ইজ্জত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে গিয়ে, ইসলামের কালিমা উড্ডীন করতে গিয়ে শরীরের মধ্যে সাদা কাপড়ের কাপড় পরতে হলে কারা কারা জিহাদটা দেখিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। এই যে তারা শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, কেন? শাহাদাতের মর্যাদা তারা বুঝতে পেরেছে। এবার ওই দুই ভাই তাদের বড় ভাইকে বলতেছে, ভাই আমরা তো মরিনি, আমরা জীবিত আছি, আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমরা শহীদ হওয়ার কারণে যে জান্নাত দিয়েছেন, ও ভাই আল্লাহর কসম করে বলি তোমার জান্নাতটা তার চেয়ে আরো উন্নত মানের। বড় ভাই এবার প্রশ্ন করলো, তোমরা শহীদ হয়েছো, আমি তো শহীদ হইনি, তাহলে তোমাদের জান্নাতের চেয়ে আমার জান্নাত কিভাবে উন্নত মানের হয়? এবার বলতেছে, ছোট ভাইরা বলতেছে, ভাই তুমি যদিও শহীদ হওনি, কিন্তু 40টা দিন তোমাকে গুনার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে।
এক মুহূর্তের জন্য তুমি গুনাহ করনি, একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহকে ভুলোনি। আল্লাহর ভয়ে তুমি যে 40টা দিন গুনাহমুক্ত জিন্দেগি অবলম্বন করেছো, আল্লাহ তাআলা এই জন্য তোমাকে শহীদের চেয়ে আরো মর্যাদা দান করে দিয়েছে। যুবক ভাইরা, শহীদ হব এই তামান্না তো দিলে রাখতে হবে, তবে তার চেয়ে আরো বড় কাজ হলো গুনাহ থেকে নিজের জীবনকে মুক্ত করা। জোরে বলেন ঠিক কিনা? ইমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। আমরাই তো তাকে আগে ফৌত করে ফেলি, গরিব করে ফেলি, তেই বেটা খাবে না তো কি করবে? আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন। অজীবক যুবক ভাইরা, কত নায়ক নায়িকা, কত গায়ক গায়িকার জীবনী পড়লাম, এগুলো পড়লে কোনো লাভ নেই, শুধু অশ্লীলতা আর বেহায়া পড়াই। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, ও ভাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার উপর যে পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, দুই একটা ঘটনা আমাদেরকে বলো। তোমার ওই নির্যাতনের ঘটনাগুলো শুনে শুনে আমরা আমাদের ঈমানকে তাজা করি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কিছুই বলেননি, শরীরের চাদরটা তিনি ছড়িয়ে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের দৃশ্য দেখে হযরত ওমর আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ও খাব্বাব, কি ব্যাপার? আপনার পিঠের মধ্যে বড় বড় ছিদ্র কেন, বড় বড় গর্ত কেন? আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনো দিন আমার বড় কোনো রোগ হয়নি, আমার কোনো বসন্ত হয়নি। পিঠের মধ্যে যে বড় গর্তগুলো দেখতেছেন, এগুলো হলো আমার ঈমানি পরীক্ষার চিহ্ন। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু বিস্তারিত বলেন। হযরতে খাব্বাব বলে, আমাকে মারধর করে রক্তাক্ত করেছে, তারপরেও আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়ি না। শিকলের মধ্যে পড়ে বেঁধে দিয়ে জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে টেনে হেঁচড়ে এদিক থেকে ওদিকে নিয়েছে, ওই দিক থেকে এদিকে এনেছে। আল্লাহর কসম, আমার শরীরের গোশত পড়ে চবড়ি পড়ে পড়ে আগুনটা নিভে গিয়েছে, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়িনি। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, এতটুকু করে কাফেররা ক্ষান্ত হয়নি। আমাকে ওই কয়লার আগুনের মধ্যে রাখা হয়েছে, বুকের উপর বড় পাথর আমাকে চাপিয়ে দিয়ে বড় চাপ দিয়েছে, পিঠের ভিতরে জ্বলন্ত কয়লাগুলো আমার ঢুকে গিয়েছে। ওই যে জ্বলন্ত কয়লাগুলো ঢোকার কারণে আমার পিঠের গোশত চবড়িগুলো যে খসে খসে পড়ে গিয়েছে, এই পিঠের ছিদ্রগুলো হলো আমার সেই ঈমানি পরীক্ষা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকেও হতে হবে। সব ছাড়বো প্রয়োজনে, কিন্তু ঈমান ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার কাজ হলো নেক আমল। নেক আমল তো অনেক আছে, আলহামদুলিল্লাহ। এটার বিস্তারিত বিবরণ সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা আমলের কথা বলবো। সূরা ইখলাসের কথা, 2-4টা কথা আমি আপনাদের সামনে পেশ করব হুজুর আসার আগ পর্যন্ত। এই যে কোরআনে কারিমে সর্বমোট সূরার সংখ্যা কয়টি? জোরে বলেন, কয়টি? একটু জোরে বলেন না, কয়টি? ছোট্ট ছোট্ট সূরা সমূহের মধ্য থেকে একটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটার অনেকগুলো ফজিলত আছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ফজিলতের কথাগুলো উল্লেখ করেছেন। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ফজিলতের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর ফজিলত হলো, এই সূরাটা আমরা যদি একবার পড়ি, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা এই সূরাটা একবার তেলাওয়াত করলাম, যারা পড়েছি অনেকে অলস আছে, পড়ে নাই, যারা পড়েও নাই, যারা শুনেছে, প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিয়েছেন তিনি কে? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আয়াজাজু আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো রাত্রিবেলা শোয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে তারপরে শুতে যাবে? ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু, নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড়ই কঠিন মনে হলো।
فشق ذلك عليهم أصحابه فقالوا أينا يطيق ذلك يا رسول الله। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওগো নবীজি, কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা পড়ে তারপরে ঘুমাতে যাবে? আল্লাহর নবী বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম বুঝেননি। আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। কোরআনের সূরা ইখলাস, এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই যে 1 বার 2 বার 3 বার প্রত্যেক রাত্রিতে শুতে যাওয়ার আগে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার ফজিলত আর উপকারিতা হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর যে বান্দা বান্দি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়বে, মাত্র 10 বার পড়বে, 10 মিনিটও লাগবে না। 10 বার পড়তে গেলে 3-4 মিনিটের ব্যাপার। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 20 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি প্রাসাদ বানাবেন। ওমান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 30 বার প্রতিদিন সূরা ইখলাস পড়তে পারে, তার জন্য আল্লাহ জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। হুজুর বসা আছেন, উলামায়ে কেরাম আছেন, একটা কথা যদি বানিয়ে বলি তাহলে আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি আমি দিয়ে দিলাম, যে আমাকে কেউ যেন না দেয়। 30 বার যদি প্রতিদিন পড়তে পারি, 3টা জান্নাতে প্রাসাদ আল্লাহ তাআলা আমাদের জন্য দিবেন। প্রাসাদ, বাড়ি না, ঘর না। হাদিসের ইবারত কসরুন। কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ, বাইতুন না। বাইতুন অর্থ হলো ঘর। আর প্রাসাদগুলো কেমন হবে? আল্লাহ রাসূলকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহর নবী বললেন, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের একটা ইট হলো রূপার, আরেকটা ইট হলো স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার। জান্নাতের 2 ইটের মাঝখানের গাঁথনি হবে সুগন্ধি মিগনাবি। সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান। জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। আচ্ছা আচ্ছা, বর্মি বাজার পাস করছে, আসতে থাকুক। হ্যাঁ, আমরা বলতে থাকি, কি বলেন ইনশাআল্লাহ? আসতে, ঠিক আছে, বলছি। জান্নাতের ইট হবে একটা রূপার, একটা স্বর্ণের। হুজুর বর্মি পাস করেছে, আলহামদুলিল্লাহ। আর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 5-10 মিনিট লাগতে পারে। কি বলেন? তো জান্নাতের একটা ইট হলো রূপার, আর একটা ইট হলো স্বর্ণের। 2 ইটের মাঝখানে আমরা যে গাঁথনি দেই, আমরা তো বালি আর সিমেন্ট দিয়ে দেই, আর জান্নাতের গাঁথনি হবে সুগন্ধি মৃগনাভি। সুবহানাল্লাহ। আজকে রাগ করছেন নাকি? আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি, আর জান্নাতের পাথর হবে আল লুলু ওয়াল ইয়াকুত। লুলু এবং ইয়াকুত, মণিমুক্তা আর ইয়াকুত পাথর হবে জান্নাতের পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি জীবন ভর চেষ্টা করেও এমন একটা ছোট্ট ঘর দুনিয়াতে বানাতে পারবেন? আচ্ছা, আমরা পারবো না, আমাদের প্রধানমন্ত্রী পারবে না? আচ্ছা, প্রধানমন্ত্রী পারবে না, বিশ্বের সবচেয়ে যে ধনী ইলন মাস্ক, ও মনে হয় পারবে। কেন? রকেট কোম্পানি আছে, বড় বড় গাড়ি কোম্পানি আছে, ও পারবে না কেন? সম্ভব, এটা দুনিয়াতে সম্ভব। জোরে বলেন না সম্ভব। কিন্তু যুবক ভাই, আমরা আমাদের জীবনের 10টা মিনিট যদি মোবাইলের থেকে অত্যন্ত কেড়ে নিয়েও যদি এই সূরা ইখলাসের জন্য যদি ব্যয় করতে পারি, নিয়মিত যদি আমলটা করতে পারি, প্রতিদিন 30 বার, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। লিখে রাখেন, কাগজে লিখে লেমিনেটিং করে ঘরে টাঙিয়ে রাখবেন। 10 মিনিটে জান্নাতে 3টা প্রাসাদ তৈরি করার আমল। কেউ প্রশ্ন করলে বলবেন, হুজুর বলেছে, হাদিস দিয়ে বলেছে, 30 বার প্রতিদিন পড়তে পারলে জান্নাতে আল্লাহ 3টা প্রাসাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার উপকারিতা। তৃতীয় নাম্বার উপকারিতা, আমরা তো সবাই চাই আমাদের মৃত্যুর পরে আমাদের জানাজায় মানুষ আসুক। তো আমরা চাই, আমরা কি এটা চাই যে আল্লাহর রহমতের ফেরেশতারাও আসুক? বলেন না, চাই নাকি এটা? তো যদি আমরা সূরা ইখলাসের আমলটা নিয়মিত করি, বেশি বেশি যদি তেলাওয়াত করি, আমার আপনার মৃত্যুর পরে
আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জানাজায় অংশগ্রহণ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী